মর্নিং ফেম টু ক্লাস। আজকের হট টপিক সেশনে আমরা নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মগুলো কি কি আছে সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তোমাদের কোশ্চেন হলো নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্মগুলি কি কি? ভৌত ধর্মগুলি তো এক নম্বরে আমরা কি বলতে পারি যে নাইট্রিক অ্যাসিড একটা বর্ণহীন আর শ্বাসরোধকারী গন্ধযুক্ত তরল। HNO3 কি হচ্ছে বর্ণহীন আর রোধকারী গন্ধ আছে এর মধ্যে। 2 নম্বরে আমরা কি বলতে পারি এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত 82 ডিগ্রি 82.6 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক অনেক কম হওয়ার জন্য কি হচ্ছে উদ্বায়ী। তাহলে এটা খোলা অবস্থায় যদি রাখা হয় তাহলে কি হয় ধূমায়িত হয়। 3 নম্বরে আমরা কি বলতে পারি নাইট্রিক অ্যাসিড জলে খুব দাব্য। আপেক্ষিক গুরুত্বের কত আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.5 হচ্ছে এর আপেক্ষিক গুরুত্ব। আরেকটা যেটা বড় সেটা হচ্ছে যেটা ভৌত ধর্ম, এটা কি আমাদের ত্বকে লাগলে এটা কি ক্ষতের সৃষ্টি করে জ্বালা করে। তাহলে এটা হচ্ছে অত্যন্ত ক্ষয়কারী পদার্থ। এই চারটে গেল এর ভৌত ধর্ম। আমরা যদি এখন এর রাসায়নিক ধর্মগুলো দেখি, রাসায়নিক কার না HNO3 রাসায়নিক ধর্ম কি কি আছে। HNO3 রাসায়নিক ধর্ম যেগুলো থাকছে সেগুলো অনেকভাবে ভাগ করা যায়। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর তাপের প্রভাব। তাপের প্রভাবে এটা কি হয় বা কি হয় এটা বলতে পারবো। তাপ প্রয়োগ করলে নাইট্রিক অ্যাসিড কি হয় বিয়োজিত হয়ে যায়। তাহলে লোহিতপ্ত ঝামা পাত্রের উপরে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড ফোঁটা ফোঁটা করে ফেলা হয় তাহলে কি হবে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে 4HNO3 এটা ভেঙে কি হয় 4NO2 প্লাস O2 প্লাস 2H2। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বাদামি বর্ণের। এটা গেল তাপের প্রভাব। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাসিড ধর্ম। তো অ্যাসিড ধর্মনে কি আছে এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস। অ্যাসিড ধর্মতে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন যেটা করবে H প্লাস প্লাস NO3 মাইনাস উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এটা কি হচ্ছে তাহলে এটা হচ্ছে তীব্র একক্ষারীয় অ্যাসিড। একক্ষারীয় অ্যাসিড হচ্ছে এটা তীব্র অ্যাসিড হচ্ছে এটা নীল লিটমাসকে কি করবে লাল করবে। নীল লিটমাসকে লাল করে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ক্ষার ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ও ক্ষারকের সাথে বিক্রিয়া এটা করে কি উৎপন্ন করবে লবণ ও জল উৎপন্ন করবে। যদি NaOH এর সাথে আমরা কি দিই HNO3 দিই তাহলে কি উৎপন্ন হবে NaNO3
প্লাস H2, লবণ ও জল, লবণ আর জল উৎপন্ন করছে। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিই তাহলে কি হবে, HNO3 দিলে এটা উৎপন্ন করবে CaNO3 তার হোল 2 প্লাস H2O, এটা হবে 2 হবে, তাহলে এটা এখানে 2 আসবে। তো এটা কি হচ্ছে, লবণ আর এটা জল উৎপন্ন করছে, তাহলে ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, লবণ ও জল উৎপন্ন করছে। নাইট্রিক অ্যাসিড আর কি করে, নাইট্রিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, নাইট্রেট লবণ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বনেট ও বাইকার্বনেট লবণের সাথে বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, Na2CO3 এর সাথে যদি বিক্রিয়া করে, এর সাথে বিক্রিয়া করলে যদি 2NaHNO3 বিক্রিয়া দিই আমি, তাহলে এখানে কি হবে, 2NaNO3 প্লাস উৎপন্ন হবে CO2 প্লাস জল উৎপন্ন হবে। বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি বিক্রিয়া করাই HNO3 কি হবে, এখানেও হবে NaNO3 প্লাস CO2 প্লাস জল উৎপন্ন হবে। এটা গেল কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। আমরা আর কি দেখতে পাই, এর আরেকটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জারণ ধর্ম দেখতে পাবো। জারণ ধর্মটা কি, নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক পদার্থ হচ্ছে। কি করে বুঝবো সেটা, কারণ গাঢ় HNO3 সহজেই বিজিত হয়ে জার্মান অক্সিজেন উৎপন্ন করছে। এই জার্মান অক্সিজেন বিভিন্ন ক্রিয়ায় জারিত হয়ে বিভিন্ন মানে জার্মান অক্সিজেন কি হচ্ছে, বিভিন্ন পদার্থকে জারিত করছে। তাহলে 2HNO3 এর সাথে কি উৎপন্ন হবে, H2O প্লাস 2NO2 প্লাস এই জার্মান অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এটা আমরা দেখলাম জারণ। এরপরে আমরা কি কি দেখবো, এই জারণটা কিভাবে হচ্ছে। এই জারণটার মধ্যে যেগুলো ভাগগুলো থাকছে সেটা হচ্ছে এক একটা হচ্ছে অধাতুর জারণ, একটা হচ্ছে যৌগিক পদার্থের জারণ। এখন সেইগুলো আমরা একটু এক্সাম্পল সহকারে দেখব যে অধাতুর জারণ কি হচ্ছে আর ধাতুর জারণ কি হচ্ছে। এই জারণ ধর্ম থেকে আমরা প্রথমে যেটা দেখবো অধাতুর জারণ। অধাতুর জারণে কি হবে, অধাতুর জারণে একটা উদাহরণ দিই, C+4HNO3, এখান থেকে কি উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হচ্ছে প্লাস 4NO2 উৎপন্ন হচ্ছে প্লাস 2H2। তাহলে বিভিন্ন মৌল, এটা কি গাঢ় কি হচ্ছে HNO দ্বারা জারিত হয়ে কি হচ্ছে অক্সাইড বা অক্সাইড অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে উত্তপ্ত গাঢ় HNO থেকে HNO3 কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করছে। এখান থেকে কি হচ্ছে অক্সিজেন দ্বারা এটা জারিত হচ্ছে। সালফারকে কি করে, তাহলে সালফারের সাথে যদি দিই আমরা S+HNO3 তাহলে কি উৎপন্ন করবে, এখানে H2SO4 উৎপন্ন করবে প্লাস NO2 উৎপন্ন করবে প্লাস জল উৎপন্ন করবে। এখানে তাহলে আমার যেটা হবে, এটা 6 যদি দিই তাহলে এখানে H2SO4 অর্থাৎ 6 হবে আর H2 হবে। তাহলে কি হচ্ছে, উত্তপ্ত গাঢ় HNO3 কার্বনকে কার্বন ডাইঅক্সাইড এবং সালফারকে সালফারিক অ্যাসিডে জারিত করছে। ফসফরাস দিলে সেটা কি হবে, ফসফরিক অ্যাসিডে পরিণত হবে। আয়োডিনকে কি করবে, আয়োডিক অ্যাসিডে পরিণত করবে। যেমন I2 এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই, এখানে হচ্ছে
NO3 যদি দিই তাহলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে আয়োডিক অ্যাসিড প্লাস NO2 উৎপন্ন হবে প্লাস H2 উৎপন্ন হবে। এটা হবে 4, এটা হবে 10, এটা 2, 10। এটা হচ্ছে। এখন যৌগিক পদার্থের জারণে কি হবে? যৌগিক পদার্থের জারণ, যৌগিক পদার্থের জারণের ক্ষেত্রে কি পাবো? বিভিন্ন যৌগিক পদার্থ যেমন সালফিউরিক অ্যাসিড মিশ্রিত বর্ণহীন ফেরাস সালফেট, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, পটাশিয়াম ব্রোমাইড এবং এই যে এগুলো থাকছে, এগুলো যদি গাঢ় HNO3 দ্বারা জারিত হয়ে যায় তখন হলুদ বর্ণের ফেরিক সালফেট উৎপন্ন করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে কি উৎপন্ন করবে? ফেরাস সালফেট থেকে কি উৎপন্ন করবে? ফেরিক সালফেট। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড থেকে হলুদ বর্ণের সালফার, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ব্রোমাইড থেকে ব্রোমিন, আয়োডাইড থেকে আয়োডিন। এইটা হচ্ছে এর বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নেব। মানে FeSO4 যদি দিই প্লাস H2SO4 হচ্ছে প্লাস HNO3 যদি দিই কি হবে? এখানে হবে Fe2SO4 হোল 3, এটা উৎপন্ন হবে প্লাস NO উৎপন্ন হবে প্লাস কি হবে? জল উৎপন্ন হবে। এটা যদি এখন সমতা বিধান করি, এটা করতে গেলে এটা 6 হবে আর এটা 6 Fe3 3, এটা যদি 3 6 2 4 6 2, এটা তাহলে ফেরিক, তাহলে ফেরাস সালফেট থেকে কি হচ্ছে? কোনো হচ্ছে ফেরিক সালফেট। হাইড্রোজেন সালফাইড থেকে, হাইড্রোজেন সালফাইড যদি এখানে দিই H2S, তার সাথে যদি HNO3 দেওয়া হয় 2HNO3, এটা দিলে কি উৎপন্ন হবে? সালফার উৎপন্ন হবে প্লাস 2NO2 প্লাস 2H2, এটা উৎপন্ন হলো। আর কি দিলে? সালফার ডাইঅক্সাইড যদি দিই SO2 এর সাথে যদি HNO3 দিই 2HNO3 যদি দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, তার সাথে NO2 উৎপন্ন হবে। তাহলে এইভাবে হচ্ছে কি যৌগিক পদার্থে জারণ করছে। আরেকটা যেটা পড়েছিলাম আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি বিক্রিয়া হয়েছিল? 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 আয়তন গাঢ় HNO3 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোসিল ক্লোরাইড উৎপন্ন হয় আর জার্মান ক্লোরিন উৎপন্ন হয়। এটা আমরা করেছিলাম। এটা গেল তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। এরপরে আমরা যেটা দেখব ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি কি হয়? ধাতু বলতে জিঙ্ক থাকছে, কপার থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে, লোহা থাকছে। আজকে আমরা শুধু জিঙ্কের সাথে যে বিক্রিয়াটা হচ্ছে এই ক্লাসে আমরা সেটা করব, বাকি পরের ক্লাসগুলোতে কপার, ম্যাগনেসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম যেগুলো থাকছে সেগুলো করব। তাহলে ধাতুর সাথে যদি বিক্রিয়া করে, ধাতুর সাথে যখন বিক্রিয়া করছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র একটা জারক পদার্থ, তাহলে বেশিরভাগ ধাতু নাইট্রিক অ্যাসিডে কি হচ্ছে? জারিত হয়ে নাইট্রেট লবণ উৎপন্ন করছে, এটা নর্মাল ব্যাপার। তাহলে অ্যাসিডের ঘনত্ব, উষ্ণতা এবং ধাতুর তড়িৎ আচরণের প্রকৃতির উপর নির্ভর করে নাইট্রিক অ্যাসিড কি হয়? নিজে নিজে বিজারিত হয়ে যায়। নাইট্রোজেনের বিভিন্ন নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে, নাইট্রোজেন এবং অ্যামোনিয়া লবণে পরিণত হয়। তাহলে সাধারণত গাঢ় অ্যাসিডে নাইট্রোজেন ডাইঅক্সাইড মাঝারি বা নাতিগাঢ় অক্সাইড থাকে, মানে যখন গাঢ় অ্যাসিড নেওয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিডে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। যখন এর গাঢ়ত্বটা মাঝারি বা নাতিগাঢ় থাকছে তখন কি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড, এবং লঘু অ্যাসিড কি হচ্ছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে যখন গাঢ় থাকছে নাইট্রিক অ্যাসিডটা তখন উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যখন মাঝারি থাকছে তখন কি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড, আর যখন লঘু অ্যাসিড থাকছে তখন কি উৎপন্ন হচ্ছে? নাইট্রাস অক্সাইড, এটা উৎপন্ন হচ্ছে। আর কিংবা কি উৎপন্ন হতে পারে? NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হতে পারে। তো এইগুলো হচ্ছে উৎপন্ন হচ্ছে।
আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জিঙ্কের সাথে বিক্রিয়া। তাহলে জিঙ্কের সাথে বিক্রিয়া করবে কোনটা? জিঙ্কের সাথে আমরা এই যে তিনটে বললাম, এই তিনটে বিক্রিয়া ঘটাবো। জেডেন এর সাথে যদি গাঢ় HNO3 দেওয়া হয়, 4HNO3 দিলাম, কি উৎপন্ন হবে? ZnNO3 তার হোল 2। আর কি বলেছিলাম? NO2 উৎপন্ন হবে। তাহলে NO2 উৎপন্ন হচ্ছে, এখানে এটা হবে 2 প্লাস কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। এটা হলো যখন গাঢ় HNO3। যখন মাঝারি থাকবে তখন কি উৎপন্ন হবে? মাঝারি থাকলে কি হবে? Zn প্লাস HNO3। এটা যদি কি হবে? তখন হবে ZnNO3 তার হোল 2 তো উৎপন্ন হবেই, হলো, প্লাস কি উৎপন্ন হলো? NO উৎপন্ন হবে। NO উৎপন্ন হবে এখানে বলেছিলাম। তাহলে NO উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে H2O। এটা হবে কত? এটা 3, এটা 8, যদি এটা 8 হবে মনে হচ্ছে, 3 2 4। তাহলে মাঝারি দিলে কি হচ্ছে? NO উৎপন্ন হচ্ছে। আর যদি লঘু দিই, লঘু HNO3 দিলে যেটা উৎপন্ন হবে শীতল লঘু, তাহলে Zn প্লাস HNO3 যদি দিয়ে থাকে এর মধ্যে, তাহলে কি উৎপন্ন হবে? আমরা কি দেখবো? ZnNO3 তার হোল তো উৎপন্ন হবেই, তার সাথে কি উৎপন্ন হবে? NO, সরি এটা হবে, এটা বলেছিলাম, এটা NH4NO3 উৎপন্ন হবে, তার সাথে উৎপন্ন হচ্ছে জল H2O। এটা আমরা দেবো এখানে 4Zn, আর এখানে কত দেবো? এটা হবে 10। তাহলে ZnNO3 এটা থাকছে 4, এটা হচ্ছে NH4NO3, আর এটা হচ্ছে H2O। তাহলে এটা আমরা বলেছিলাম যে হয় NH4NO3 উৎপন্ন হবে, কিংবা কি উৎপন্ন হবে? নাইট্রাস অক্সাইড। তাহলে এখানে আমরা এটা উৎপন্ন হলো NH4NO3। আর যদি এখানে কি হবে? জিঙ্ক নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হলো এখানে। কিন্তু যদি এখানে শীতল লঘু HNO3 এর সাথে যদি কি দিই, এই বিক্রিয়াটায় যদি উৎপন্ন হয় 4Zn প্লাস 10HNO3, এটা যদি উৎপন্ন হয় তাহলে কি উৎপন্ন হবে? এখানে 4ZnNO3 তার হোল 2 উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? N2O প্লাস জল উৎপন্ন হবে, 5H2O। তাহলে আমার হয় NH4NO3 উৎপন্ন হলো, নাহলে N2 উৎপন্ন হলো। এই দুটো আমরা দেখলাম। তাহলে এটা গেল আজকে আমার হট টপিক সেশনের ছোট্ট একটা কনসেপ্ট।